হ্যালো বন্ধু, আমি ফিরে এলাম দেবাশিস স্টাডি টিউটরে। বন্ধু, তোমরা যদি দশম শ্রেণীর ছাত্রছাত্রী হও, পুরো ভিডিওটা দেখো। আমি পথের দাবি থেকে পার্ট 4-এ কিছুটা অংশ নিয়ে এসেছি। পার্ট 3-তে আমি পড়িয়েছিলাম বান্ডিল বগলে চাপিয়া ধীরে মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরে সোজা প্রস্থান করিল। দেখো, বাকি অংশটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধু, আজকে আমাদের খুব খুশির জোয়ার সবার মধ্যে। কেন না, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। কোচবিহার জেলার চন্দ্রচূড় সেন বোর্ডে প্রথম র্যাঙ্ক করেছে। যাই হোক, তোমরাও একটু পড়াশোনা যদি মনোযোগ দিয়ে করো তাহলে তোমরাও ভালো রেজাল্ট করতে পারবে। আমি তোমাদের উপর আস্থা রাখছি। আর ভিডিওটা দেখে তোমরা এই পড়াগুলো বুঝে নাও। আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না। সেটা সৌভাগ্যের বিষয়। সব্যসাচী ধরা পড়ল না, কোনো দুর্ঘটনা ঘটিল না। এমন সৌভাগ্যকে অপূর্বের মন যেন গ্রাহ্যই করিল না। বলছি, এই সব্যসাচীকে নিয়ে যে তামাশা হলো থানায় এবং তারপর ছেড়ে দেওয়া হলো, তাকে ধরা পড়লো না, সে ধরা পড়লো না, এইটা নিয়ে অপূর্ব গ্রাহ্য করলো না মনটা। বাসায় ফিরিয়া দাড়ি গোঁফ কামানোর হইতে শুরু করিয়া সান্ধানিক স্নানাহার, পোশাক পরা, অফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলো বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ কান বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতে একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজদ্রোহী চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রইলেন। তো অপূর্বের এই যে দাড়ি গোঁফ কামানো ও স্নানাহার কোনোটাই বাধা পেল না, কিন্তু এই যে অজ্ঞাত পরিচয় রাজদ্রোহী চিন্তাতেই, রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যান মগ্নস্থ হল এর ব্যাপার নিয়ে। আসলে গিরিশ মহাপাত্র লোকটি যে পরিচয় দিয়েছিল, এই যে তার সাজ পোশাক সবেই পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞেস করিল, আজ বাড়ি হইতে কোনো চিঠি পাইছেন কিনা। তলোয়ারকর বলতে রামদাস তলোয়ারকর অপূর্বের এই অন্যমনস্কতা দেখে তাকে জিজ্ঞেস করলো, বাড়ি হইতে কোনো চিঠি এসেছে নাকি। কই না, বাড়ির খবর সব ভালো তো। অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কইল, যতদূর জানিস সবাই ভালো তো আছেন। যাই হোক, রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে একত্রে বসিয়া জলযোগ করিত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন, যতদিন তাহার মা কিংবা বাটির আর কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট্ট বহিনের হাতে তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতে হইবে। বহিন মানে বোনের মতো। তাকে বলল যে যতদিন না তোমার বাড়ির কোনো আত্মীয় বা আত্মীয়া কোনো নারী আসছে, ততদিন আমার এই বহিনের কাছ থেকে মিষ্টান্ন তোমাকে গ্রহণ করতে হবে প্রতিদিন। অপূর্ব রাজি হইয়াছিল। অফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত। আসলে অপূর্ব ব্রাহ্মণ ছিল, তাই এই ব্যবস্থা করা হয়েছিল। আজও সে নিরালা পাশের ঘরটা ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দেওয়া গেল, তখন আহারে করিয়া অপূর্ব নিজের কথা পাড়িল। কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, সমস্ত যাইতে পারিত, কেবল উপর তলায় সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছিল। সে চোর তাড়াইয়া দরজা নিজের তালা বন্ধ করিয়াছে,
আমি বাসায় পৌঁছালে চাবি খুলিয়া দিয়া অনাহৃত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। সমস্ত ফর্দ করিয়া কি আছে কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয় তোমার মতো পাস করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। রামদাসকে এই কথা বলছি। বাস্তবিক এমন তৎপর এত বড় কর্মকুশলা মেয়ে আর কেহ আছে বলে মনে হয় না হে তলোয়ার কর, তাছাড়া এত বড় বন্ধু। এই পর্যন্ত আমি তোমাদের পড়ালাম, বাকি অংশ আবার নিয়ে আসবো। ততক্ষণ প্রচণ্ড রোদ গরমে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমরাও গর্বের সঙ্গে দায়িত্ব নাও যে আমরাও ভালো রেজাল্ট করব, বাবা মায়ের কিছুটা কষ্ট লাঘব করব। যাই হোক, তোমাদের সুস্থতা কামনা করে আমি ভিডিও ত্যাগ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। মে গড ব্লেস ইউ।